আমার খালামণির শ্বশুরবাড়ি কিশোরগঞ্জ। প্রতি বছর কোরবানির ঈদ করতে ঢাকা থেকে কিশোরগঞ্জে আসেন, আর তারপর শ্বশুরবাড়িতে ঈদ করে বাপের বাড়িতে এসে 2-3 দিন থেকে আবার ঢাকায় ফেরত যান। তো এবারও 3 জুলাই আমার খালামণি, খালাতো বোনসহ খালু নানুর বাসায় আসেন। উল্লেখ্য, আমার নানুর বাসা ময়মনসিংহ শহরের আখুয়া অঞ্চলে। সেদিন কিশোরগঞ্জ থেকে আস্তে আস্তে বিকাল হয়ে যায়। আবার বাসায় আসতেই খালুর অফিস থেকে ফোন আসে যে ইমিডিয়েট কালকে পরে অফিসে জয়েন করতে হবে, তার মানে আজকেই ঢাকায় ব্যাক করতে হবে। তো এই নিয়ে খালামণি ও খালুর মধ্যে ঝগড়া হয়। খালামণির আফসোস, আজকেই আসলাম আর এখনই যেতে হবে। এইসব নিয়ে তাদের মনোমালিন্যের মধ্যে খালু তার অফিসের ড্রাইভারকে কল করেন যেন ড্রাইভার ময়মনসিংহ এসে তাদের নিয়ে যায়। অফিসের গাড়ি গাজীপুরের আশেপাশে থাকা ড্রাইভার জানায় তিনি ময়মনসিংহ এসে তাদের নিয়ে যেতে পারবেন। এদিকে আমার খালামণির ভীষণ মন খারাপ, বিকেলে এসে এখনই চলে যাবে। আমাদেরও মন খারাপ। বছরে শুধুমাত্র 2টা ঈদ আমাদের কাজিনদের একসাথে করার সুযোগ হয়, তার মধ্যে এই কাজিনটা আমাদের সবার ছোট, খুব আদরের, কেবল ক্লাস 2তে পড়ে। সেই সুযোগও কিনা হাতছাড়া হচ্ছে। এসব ব্যাপার নিয়ে বাসায়ও সবার মন খারাপ। তো ড্রাইভার আস্তে আস্তে রাত 10টা পার করে ফেললো। রাতের খাবার খেয়ে ওরা রওনা দিতে দিতে 11:30-12টা বেজে গেল। গাড়ির পিছনে বসলে খালামণির বমি হয় বিদায় তিনি সবসময় ড্রাইভারের পাশের সিটে বসেন। আজকে আবার খালুর সাথে মন কষাকষি, তাই তিনি চুপ করে সামনে ড্রাইভারের পাশের সিটটা গিয়ে বসলেন। খালু আর আমার কাজিন পিছনে বসে ঘুমিয়ে পড়লেন। রাত আনুমানিক 1টা 30। গাড়িটা সম্ভবত ভালুকা দিয়ে চলছে। একের পর এক গাছ, বাড়িঘর, দোকান সবই যেন পিছনের দিকে ছুটছে। এই সময়টাকে সম্ভবত নিশিরাত বলা হয়। আমরা জানি নিশিরাতে বাইরে থাকা উচিত না। এই সময়টা কারোর সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটাটাও অস্বাভাবিক কিছু না। সে অন্ধকার রাতে ভালুকার রাস্তাগুলো যেন একটু বেশি নির্জন ছিল, যেন গাড়িটা ভুল করে ঢুকে পড়েছিল নির্জন কোনো জনমানবহীন শহরে। গাড়ি চলতে থাকে, কোনো এক শিয়াল কুকুরও দেখা পাওয়া যায় না। তবে একটা সময় খালামণি দূর থেকে লক্ষ্য করেন সামনে একটা ব্রিজ আসছে। যতটুকু বোঝা গেছে ব্রিজটা অনেক পুরনো। ব্রিজটা দেখে তাৎক্ষণিক অবাক হওয়ার মতো কিছু না থাকলেও আসল ঘটনা শুরু হয় এর কিছু ঠিক সময় পরেই। গাড়ি ব্রিজের কাছাকাছি যেতে হঠাৎ খালামণির চোখ যায় ব্রিজের উপরে রেলিংয়ের দিকে। চমকে গেলেন তিনি। ভুল দেখছেন না তো? আবার ভালো মতো খেয়াল করার পর বুঝতে পারলেন ভুল না, তিনি ঠিকই দেখেছেন এবং সজ্ঞানে দেখেছেন। তিনি দেখলেন ব্রিজের রেলিংয়ে অসম্ভব কালো এবং চিকুন ধরনের অদ্ভুত রকমের লম্বাটে কিছু একটা উল্টোভাবে বসে আছে। তার কোমর ব্রিজে থাকলেও মাথাটা অনেকটা উপরে, আর দুটো পা ব্রিজের তথা